হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে নিয়ে এসেছি একটা বড় ব্লগ। অনেক দিন শর্ট ব্লগ বা মিনি ব্লগ করছি, ওটাই বেশ একটু খাটনিটা কম থাকে, কিন্তু এই বড় ব্লগে না খাটনিটা একটু বেশি থাকে আর শ্যুট করাটাও একটু চাপের থাকে। তো চলো, আজকে যাচ্ছি হচ্ছে অপর্ণার মেয়েদের অন্নপ্রাশনে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এখানে অসিত রেডি হয়ে গেছে, আমি রিয়া আর অসিত যাচ্ছি এখন। মা বাপি অয়ন মানে ভাই পরে যাবে, ঠাকুমা পরে যাবে, আমরা এখন এগিয়ে যাচ্ছি, তারপরে ওরা আসবে। তো চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি আর যাচ্ছি। কি জানি অনেকটা দেরি হয়ে গেল, এই আর কি। ভেবেছিলাম 11টায় ঢুকবো, তার জায়গায় ঢুকছি। বেশি দেরি হয়নি, ওই 12:30 বাজে হয়তো। 11টা ঢুকে 12:30, 1.5 ঘন্টা তো লেট হতেই পারে। সাজুগুজু করতে তো টাইম লাগে না কি। এখানে টোটোটা ঢুকলো না এই রাস্তায়, এতটা হেঁটে হেঁটে যাচ্ছি। এতটা না, সব বন্ধুরা এসছে কিনা কি জানে, কেউ তো কলও করেনি। চলো গিয়ে দেখা যাক কী সিচুয়েশন। এই হচ্ছে দুইজন লিটল প্রিন্সেস যাদের আজ অন্নপ্রাশন, আরোহী আর আরাত্রিকা। খুব নাম দুটো খুব সুন্দর, খুব ক্যাচি। একটা মানে এটা বাঙালিয়ানা টাচ আছে নাম দুটোর মধ্যে, খুব ভালো হয়েছে নামগুলো। আর এদের দুজনকে আমি একসঙ্গে ভিডিওতে আনতে পারিনি, কারণ একজন ঘুমোচ্ছিল আর একজন বাবার কোল থেকে নামছিলই না। অনেক চেষ্টা করলাম ওকে কোলে নিয়ে কিছু ফটোস বা ভিডিওস নেওয়ার, বাট পারলাম না। একদমই ও বাবার কোল থেকে আসছিল না, ওর মায়ের কোলেই যাচ্ছিল না, তো আমরা তো কোন ছাড়। তো ওই আর কি, মেয়েরা একটুখানি বাবার সাথে বেশি অ্যাটাচমেন্ট হয়, এটা শুনেছি, হয়েও থাকে। তো যাই হোক, মেয়েরা বলো ছেলেরা বলো, বাবা মার সাথে অ্যাটাচমেন্ট সবারই থাকে। অসিতও চেষ্টা করছিল, বাট আসছিল না। অনেকেই চেষ্টা করছিল, কারোর কাছেই আসছিল না। আর আমরা তারপর ঢুকে গেলাম অপর্ণার সাথে দেখা করতে, কারণ ওকে যেটা এনেছিলাম যে গিফটটা, ওটা দেওয়ার জন্য। দেখলাম ও ঢুকেই খাচ্ছে। তো আমি দেখি কি ও খাচ্ছে, তো আমি ওকে বললাম যে খাবারটা রাখ, আগে জিনিসটা নিয়ে রাখ। তো আমাকে আগে বলে দিল যে কী এনেছিস, ওই জন্য আমি বললাম ক্যামেরাটা বন্ধ করে, একটু যদি ভয়েসটা রাখতাম না তোমরা হেসে পাগল হয়ে যেতে। তো এই আর কি বন্ধুত্বের মধ্যে হয়ে থাকে। আর বন্ধুত্ব বলতে কী বলতো, আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। যেমন হচ্ছে কি না ফ্যামিলি বলতে, আমি তো ইনভাইট ছিলাম, তার সাথে সাথে আমার ফ্যামিলিও ইনভাইটেড ছিল। তো ওই আর কি একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, যেখানে আর এই জিনিসগুলো কোনো ম্যাটার করে না। তো দিদি আমাকে আর কি বলছিল, আমার হয়ে কথা বলছিল আর কি। এটা হচ্ছে অপর্ণার দিদি, বড়দি। তো ও যেটা খাচ্ছিল রশ্মি কাবাব, ও আমাকে একটু খাইয়ে দিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। ওকে বললাম এটা রাখ, রেখে তারপর আমি আবার একটু সামনে চলে গেলাম, কারণ ওখানে একটা ছাতা পাতা ছিল, ওগুলো ছবি ফবি তোলা হচ্ছিল। ওখানে গিয়ে ওই ছাতা লাইটের সামনেই, কী নাম আমি জানি না, এই লাইটটা ছাতা লাইটই তো বলি। এই ছাতা লাইটের সামনে নিজের একটু ভিডিও করে নিলাম। আমার মুখে যা দানা বেরিয়েছে, জানি না কিসের জন্য। শীতকাল হলে মুখ ভর্তি হয়ে যায়, অয়েলি সব ক্রিমগুলো মাখা হয় না, একদম শ্যুট করে না। अपनों का प्यार क्या कहना, हम छलक उठा खुशी का खुमार क्या कहना। গান
বাজছিল বলে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে বাইরে বেরিয়ে এসে আমি তো খেলাম ওই রশ্মি কাবাব, আর অসিত আর রিয়া খেলো কফি। আর ওরাও খেয়েছে কাবাব, ওরা যে খায়নি তা না, প্রথমে কফিটা দিয়ে স্টার্ট করলো আর কি। আর কাবাবগুলো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, আমাদের তো দারুণ লেগেছিলো। আমরা এগুলো খেয়ে পেট ভরিয়ে নিয়েছি, আর ভাতটা ঠিকমতো খেতেই পারিনি। আর যদিও খেতে অনেক লেট হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো খেতে, একদম লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছিলাম। তো সেটা তোমরা পরে দেখতেই পাবে কেন কিসের জন্য দেরি হয়েছে। তো খেতে দারুণ হয়েছিল, আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবার না খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এগুলো না সবারই খুব পছন্দের। তো ওই আর কি, ওখানে দেওয়া ছিল। আমরা যেহেতু অনেক আগে পৌঁছে গিয়েছিলাম, ভেবেছিলাম দেরি হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিলো, যার জন্য একটু লেটই হয়ে গেছে। তো আমি আবার আসছিলাম দেখো জায়গাগুলো দেখানোর জন্য, পুরো ফাঁকা, তখন কেউ আসেনি। মোটামুটি আমরাই প্রথমে এসেছিলাম। আর আমি এটা কি দেখলাম, যাই হোক কিছু না। তো আর একেও একটু দেখালাম, এ দেখো এ ভিডিও করছি বলে পালাচ্ছে, একটুখানি ভিডিওতে আসবে না, ওর আসছেই না, ও লজ্জা পাচ্ছিল। মুখটা দেখেও মনে হচ্ছে যে একটু লজ্জা হচ্ছে, খুব বিরক্ত হচ্ছিলো, মনে হচ্ছে কামড়ে একেবারে। তোমাকে দেখে আমার লজ্জা পাচ্ছে, বয়স হয়ে গেল আমাদের। হ্যাঁ, এই আমরা ছোট ছোট ছিলাম। হাই করে দাও, টাটা 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 টাটা, আর একটু ভালোভাবে। ভালো করে হাই করে দাও। বাইরে এত রোদ ছিল আর এত গরম হচ্ছিল, আর বাইরেটা ফাঁকাও ছিল, তেমন কেউ বেশি আসেনি। সেজন্য আমরা আর তিনজনে, আমি, রিয়া, অসিত, ওপরে ঘরে ওয়েট করছিলাম বসে রুমের মধ্যে। তারপর দেখলাম এরা আসছে, এরা দুজনেই আমার স্কুলের ফ্রেন্ড, বাদবাকি যাদেরকে দেখবে সবাই স্কুলেরই ফ্রেন্ড, ইভেন অপর্ণাও স্কুলেরই ফ্রেন্ড ছিল। তো সুদীপকে তো চেনো, ওর বিয়েতে গিয়েছিলাম কিছুদিন আগেই, আগের মাসে বোধহয়। তো আর এ হচ্ছে সীমন্ত, এও একটা স্কুলেরই ফ্রেন্ড। তো ওদেরকে বললাম যে হাই করে নে, হাই করে দে, আমি ভিডিও করছি। আর এই ভিডিওটা করা অপর্ণার কথায়, জানো তো। তো ওই আমাদের ভয় লাগছিল আর কি, আবার ডাক্তারকে দেখাতে হবে নাকি। এদিকে তাকাও, এদিকে তাকাও, কি খাচ্ছো? হ্যাঁ, চিকেন। কই আমাদেরকে দেবে না? হ্যাঁ, কি নাম? সান্নিধ্য। আচ্ছা, সানি। হ্যাঁ, একটু গ্রিন চাটনিটা দিলে আরো ভালো হতো, গ্রিন চাটনিটা হলে বেশি ভালো হতো। নিচে শসা আছে, নিয়ে এসে দেবো। এখন হচ্ছে আমাদের একসাথে থাকলে সব অনেক কিছু ক্যান্সেল হয়, প্ল্যান হয়। এখন হচ্ছে আমাদের ফিস্টের প্ল্যান। মোটামুটি দিতে হবে একটা কড়া। এখন আমরা এখানে 3-4 গড়া 8 জন। সুদীপ মাঝি আসুক আর মাল আসুক। 8 জন শিওর আছে। হ্যাঁ, 8 জন কনফার্ম। আর কনফার্ম করব। এ মাল কেন করে নে না, কি হবে? বলবো, ভেবে চিন্তে বলবো। আচ্ছা তোরা তো করবি, তোদের সাথে যদি একজন জয়েন হয় কি হবে এখন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওর বড়ে যদি ওই ড্রয়িং কম্পিটিশন না থাকে, কম্পিটিশন, ড্রয়িং ক্লাস, মানে ওই সব সময় কোনো প্রোগ্রামে যায়, সেখানে গিয়ে ওই কিন্তু এই অপর্ণাকে কি হবে? এই অপর্ণার সঙ্গে কথা হবে পরে, এই কাজে ব্যস্ত হবে। আচ্ছা, এইটুকু কাছাকাছি ওর সুবিধার জন্যই মাসিলাই করা, এই ক্ষেত্রবল তলায়। নাহলে কোথায় করতে? নাহলে 58 গেট। চলো, সব প্ল্যান হচ্ছে। উলুবাড়িয়া ফিসটা তুললো কে? ইস, আমি তুলেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, কাউকে ক্রেডিট দিতে হবে না, সবাই ওয়েলকাম। মোটামুটি কড়া খুঁটিটা নিতেই হবে। ওই একেবারে ডেকোরেশন থেকে ওগুলো নেওয়া হয়। কড়া খুঁটি 58 বলে কিন্তু ভালো। 58 গেট এখন ফিস্ট করতে দিচ্ছে না, নদীর চড়ায় ধস নামছে। কারণ ওখানে ধরো 58 এখন যে চিড়িয়াখানা হয়ে ওপরে বসে ওরা সব আড্ডা মারছে, আমি একটু নিচে নেমে আসলাম। এই জায়গাটা একটু সাজিয়ে নিলাম আমি আর বোন মিলে, আর খাওয়ানো হবে এখন দুজনকে, সেটাই দেখার জন্য। लाया है बहार अपनों का प्यार, क्या कहना
खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना हम तुम यूं ही मिलते रहे महफिल यूं ही सजती रहे बस प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे गले में महकता रहे प्यार भरी बाहों का हार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा এখন বাজে ওই 3:30 নাগাদ এরকমই বাজে, আমরা খেতে বসেছি সবাই মিলে। আর এটাই লাস্ট ব্যাচ, এরপরে বোধহয় কেউ খেতে বসেনি, কারণ পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর আমরা সবাই মিলে খেতে বসেছি। আর প্রথমে হচ্ছে দিয়ে গেল জল আর প্লেট। মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মেনুটা তো আর বলা যাবে না, আর পুরো ভিডিওটাও করা যাবে না, কারণ প্রচণ্ড ফাজলামি করা হয়। আর আমি এখানে একটা শর্ট ভিডিও করছিলাম বলে আমি আর পুরো ডিটেলসে এই ভিডিওটা করলাম না, খাওয়া দাওয়া দেখালাম না। সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, কি খাইয়েছিল, কি হয়েছিল রান্না। তো মেনুটা তোমরা দেখে নিয়েছো। আর এখানে দেখো আমরা সবাই মিলে বসেছিলাম, বসে খাওয়া দাওয়া খাবো আর কি। তো সবাই ওয়েট করছি, কারণ টাইমটাও তো অনেক হয়ে গেছে, একটু খিদেও পাচ্ছিল। যদিও আমাদের 3 জনের একদমই খিদে পায়নি, বাদবাকিদের অনেক খিদে পাচ্ছিল। আমরা জাস্ট ওই খেতে বসেছি, এরকম একটা ব্যাপার। আর এদিকে ওরা বসেছিল, কারণ একদিকে তো সবাই হবে না, সেই জন্য এই আর কি। আড্ডা মজা হই হুল্লোড় করে দিনটা বেশ ভালো কাটলো। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আরে এসব কী দেখাচ্ছে দেখো, এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা একটু কমেন্ট করো যে ও কী দেখাচ্ছে। সবাই মিলে থাকলে যা হয় আর কি, সবাই মিলে আড্ডা হাসি ঠাট্টা সব কিছু হয়। আর বন্ধুরা মিলে একসাথে থাকলে বন্ধু অনেকগুলো গ্রুপ হয়, বলো কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, পাড়ার বন্ধু, কত কিছু হয়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আসছি আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আমি আরেকটা জিনিস শেয়ার করবো, এই হচ্ছে ফিশ ফিঙ্গার। আমার তলায় কেমন ফিশ ফিঙ্গার, তুমি একটু আমার আঙুল খাও, পুরো আঙুল। তো আর কি অশিক্ষিত পুরো আঙুল দেখো, পুরো আঙুল। তো যাই হোক, পুরো আঙুলটা আমি সসের মধ্যে চুবিয়ে নিলাম। খেতে কিন্তু ফিশ ফিঙ্গার বলো যে কোনো সব কটা আইটেমই খুব সুন্দর হয়েছিল। মানে যদি অনেকটা খিদে পেতো না, ভালোভাবে আরও খাওয়া যেত, কিন্তু ওই খিদেটা মরে গেছে না কাবাব খেয়ে। তো ওই আর কি, অপর্ণারা এসেছে, ওরাও এবার খেতে বসবে। ওই যে বললাম লাস্ট ব্যাচ, আমরাই লাস্ট ছিলাম। তো ওই আর কি সবাই মিলে খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ ছিলাম। এরপরে তো সন্ধ্যের টিফিনটা খেয়ে আর বাড়ি যাওয়া যায় না, তাই জন্য 5টার সময় বাড়ি চলে গিয়েছিলাম। তো এবার আর কি ফেরার পালা, সবাই মিলে একটুখানি টাটা হয়ে গেল। ওই যে ফিস্টের কথা হলো, সেইটারও কনফার্মেশন হলো। আর ফিস্ট হবে যেহেতু, গ্রুপ তো ক্রিয়েট হবেই হোয়াটসঅ্যাপে, যেটা অলরেডি হয়েও গেছে, জানি না কত দূর কী হবে। তো এই আর কি। আর এবার দেখো এখানে একজন না হেভি মার খাবে, আর তাকে মার খেতে দেখে আমিও ভীষণ খুশি। তো যাই হোক, সবাইকে টাটা বলে দিলাম, যে সবাই একটু টাটা বলে দে। দেখো এবার মারটা কেমন খায়।
কাজকর্ম এমন করবে, মার খেতে হবে। খাবে কাজ কাছ থেকে বাবা, তোর বউয়ের কাছ থেকে। এটা দেখে আমি জানি ডেফিনেটলি সবাই মজা পাবে, সবাই। আমি তো ভীষণ মজা পেয়েছি। আরও খাবে, আরও খাবে, ওয়েট করো, আরও আরও মার খাবে। এই যে আহা হা, কী যে শান্তি, কি বলবো আমি। তো যাই হোক, এই করেই মজা করে দিনটা কাটলো সবার সাথে। চলো একটু অপর্ণাকে বাই বলে দিয়ে চলে যাই। তো অপর্ণা খেতে বসেছিল, আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপর ও খেতে বসেছিল, ওরও খাওয়া হয়ে এসেছে। তো ওকে বাই বললাম, বাই বলে এবার বাড়ি যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এবার তো ফিরতেই হবে। আর এই ফিস্টের কথাগুলো হয়ে গেল, তো ওকে বললাম যে ঠিক আছে, আমি আবার পরে একদিন আসবো। আমি যেহেতু আসিনি, অনেক দিন হলো আসিনি, মানে দেখা সাক্ষাৎ আড্ডা সেইভাবে হয়নি ওর সাথে। আমি এইটা আর কি অপর্ণার মা, মানে ওর মা, শাশুড়ি মা নয়, ওর মা। তো চলো টাটা। অনেক মজা করলাম, অনেক কিছু বেশ মজা হলো, অনেক কিছু প্ল্যানিং হলো, অনেক কিছু ক্যান্সেলও হবে, বুঝতে পারছো একদম পুরো সব কিছু। কখন এসছি আর এখন বাজে কটা বাজে গো? না, 4:24, 4:30 বাজতে যায়। এখন বাড়ি যাচ্ছি, এই টোটো এসছে, এখন বাড়ি যাব। প্রচণ্ড ক্লান্ত, বিশেষত এই জায়গাটায় বেশি ক্লান্ত। কেন বলো তো, বেশি বকে ফেলেছি। সবাই মিলে একসাথে থাকলে যা হয়, এই আর কি। আমরা আপাতত 2জন এগিয়ে এসেছি, 2জন আরও চলে গেছে, বাকিরা সব আসছে। লাস্ট ব্যাচে আমরা খেলাম, অনেক মজা হলো। অনেক দিন পর অনেকটা মজা করলাম, অনেকটা আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।